আসসালামু আলাইকুম। সো ইতিমধ্যে আপনি আপনার সাইটটি ডেলিভারি হাতে পেয়েছেন। সো ১ম যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেওয়া হবে। সেটা হচ্ছে admin/login এরকম একটা URL দেওয়া হবে। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আমরা ১ম এ কি করব? এটার মধ্যে লগইন করব। আপনাকে যে পাসওয়ার্ডটা ইমেইলটা প্রদান করা হবে সেই ইমেইলটা এবং পাসওয়ার্ডটা আপনি এখানে ইনপুট দিবেন। ওকে ফাইন। সো তারপর এখান থেকে আমরা লগইন অপশনে লগইন করব। লগইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো ১ম আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করা। কিভাবে আমরা লোগোটা চেঞ্জ করব, কিভাবে প্রোডাক্টস আপলোড করব, কিভাবে হচ্ছে ব্যানার এবং স্লাইডারগুলি এড করব, ইভেন আদার্স ইনফরমেশনগুলি আমরা এড করব। সো আমি কুইকলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমরা চলে যাব হচ্ছে একদম নিচে ওয়েব সেটিংসে চলে যাব। ওয়েব সেটিংসের একদম বেসিক ইনফরমেশনে ক্লিক করব। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা লোগোটা চেঞ্জ করে নেব। সো আমি একটা লোগো মেক করে রেখেছি ডেমো হিসাবে। সো এটাতে ক্লিক করে আমি এখান থেকে আপডেট করে দেব। সো আপডেট করার পর আমার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি একটু আমাদের সাইটটাতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সাইটটা কী অবস্থায় আছে। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যানারটা কীভাবে চেঞ্জ করব? ব্যানার চেঞ্জ করার জন্য এই যে এখানে নিচে দেওয়া আছে স্লাইডার অ্যান্ড ব্যানার। সো স্লাইডার অ্যান্ড ব্যানারে চলে যাব। এখানে স্লাইডারে ক্লিক করব। স্লাইডারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা। সো এখান থেকে আরেকটা ক্রিয়েট এ স্লাইডারে ক্লিক করব। স্লাইডার 2 নাম দেখছি আমি, স্লাইডার 2। তারপর হচ্ছে এখান থেকে চুজ ফাইল দিব আর এখানে বাটন লিঙ্ক যদি আপনি দিতে চান, ফর এক্সাম্পল আপনি একটা ব্যানার তৈরি করেছেন, সেটা হচ্ছে টি-শার্টের। সো এটার এগেইনস্টে আপনার টি-শার্ট ক্যাটাগরিতে চলে যাবে যদি ক্লিক করে, তাহলে সেই লিঙ্কটা এখানে আপনি ইনপুট দিয়ে দিতে পারেন। সো আমি এখন ইনপুট দিচ্ছি না। সো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করছি। এখান থেকে আমি যে ব্যানারগুলি মেক করে রেখেছি, সো ওই ব্যানারগুলিতে চলে যাব। আমি কম্প্রেস করে রেখেছি অলরেডি কিছু কিছু ইমেজ। সো এইখান থেকে আমি একটা ব্যানার নিয়ে নিব। ফর এক্সাম্পল এইটাই আমি এখানে অ্যাড করব। সো সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। সো একটু টাইম নিচ্ছে। সামটাইমস এটা নেট কানেকশনের প্রবলেমের কারণে এরকম হতে পারে। সো এটা চেক করে নেবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে আরেকটা ব্যানার তৈরি করতে পারি এরকমভাবে। এখানে এটা নিচ্ছে না, আমি আরেকটা ব্যানার অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি দেখি কী অবস্থা। সো আরেকটা আমি অ্যাড করলাম। আর চেষ্টা করবেন যেন ১ এমবির নিচে হয়ে থাকে। বেসিক্যালি ১ এমবির ফাইলগুলি একটু আপলোড হতে ডিলে করে। সো ডিলে হলে আপনি কী করবেন, ওটা হচ্ছে কম্প্রেস করে নেবেন। সো কম্প্রেস করে নিলে আই থিঙ্ক ওটা অ্যাড হয়ে যাবে। সো আরেকটা ব্যানার দেখবো আমরা একদম নিচে যেগুলি, নিচের ব্যানারগুলি হচ্ছে যে এই ব্যানারগুলি কীভাবে অ্যাড করবেন। এখানে যাবেন, নিচে যাবেন, ব্যানারের স্লাইডার্সে যাবেন। তারপর হচ্ছে অ্যাড, স্লাইডারের নিচেই পাবেন অ্যাড ব্যানার। সো অ্যাড ব্যানারে যাবেন। অ্যাড ব্যানারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আরেকটা ব্যানার আপনি নিয়ে নেবেন। ফর এক্সাম্পল এটাকে আমি এডিট করব। এডিট করে এখানে হচ্ছে আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে এই ব্যানারটা। সো এটাকে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আপডেট করব। সো আপডেট করলে কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। সো তারপরে হচ্ছে আপনার এখানে আরও কিছু কিছু আমরা ব্যানার দেখতে পারবো। সেটা হচ্ছে আপনাকে যদি দেখাই, এখানে হচ্ছে আমরা স্লাইডারে যাব। স্লাইডারে যাওয়ার পর ব্যানারটা কীভাবে অ্যাড করবেন কীভাবে, এটা হচ্ছে বিষয়। আর এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আপনি ফর এক্সাম্পল যদি কোনো কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে চান তাহলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ইনঅ্যাক্টিভ করতে চান তাহলে ইনঅ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ বাটনে ক্লিক করে। আপনারা যদি কোনো অফার থেকে অফার্সের ব্যানার করেন তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা। সো আমি কি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিলে কিন্তু আপনার ব্যানারগুলো চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ ব্যানারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি একটু প্রোডাক্টস অপশনে যাব। প্রোডাক্টস অপশনে যাওয়ার পর এখানে প্রোডাক্টসে ক্লিক করছি। প্রোডাক্টসে ক্লিক করার পর এখান থেকে প্রোডাক্টসগুলি বেসিক্যালি কীভাবে আপলোডস করবেন, এখানে ক্রিয়েট এ নিউ প্রোডাক্টসে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ প্রোডাক্টসে ক্লিক করার পর এখানে হচ্ছে প্রোডাক্টস নেম দিবেন, সেল প্রাইস দিবেন, তারপর হচ্ছে রেগুলার প্রাইস, এরপর হচ্ছে ডিসকাউন্ট কত % ডিসকাউন্ট দিচ্ছেন, তারপর হচ্ছে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন, সাব ক্যাটাগরি। তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশান দিবেন। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশান মানে শর্ট ডেসক্রিপশান আর হচ্ছে ব্রিফ ডেসক্রিপশান এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্রোডাক্টস ইমেজটা ক্লিক করবেন। প্রোডাক্টসটা এখান থেকে আপনি যে প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা এখান থেকে দিবেন। দেওয়ার পর আমরা যদি এখানে সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু প্রোডাক্টগুলি আপলোড হয়ে যাবে। সো এই হচ্ছে ওভারঅল একটা সিস্টেম। এরপর হচ্ছে আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন থাকে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে পারেন।
ইভেন আপনি যদি ওয়েব সেটিংসে আরও কিছু চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেসিক ইনফোতে যেয়ে আপনি আরও কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, তারপর হচ্ছে আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, অফিস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? অফিস অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ার দিয়ে দিবেন, তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এইখানে শপিং সম্পর্কে যদি কোনো মতামত থাকে, হ্যাঁ, এটাও এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর প্রতিটার এখানে আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু আপডেট হয়ে যাবে প্রতিটা জিনিস। ওকে, সো এই হচ্ছে ইনফরমেশন, আমাদের বেসিক যে ইনফরমেশনগুলি জানা থাকা প্রয়োজন, প্রোডাক্ট ব্যানার, তারপর হচ্ছে প্রোডাক্টস আপলোডস, হ্যাঁ, লোগো, এইগুলি হচ্ছে আপনি এইভাবে আপলোডস করতে পারবেন। তাছাড়া যদি আরও ইন ডিটেলসে কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে পারেন, হোপফুলি বেটার কিছু আপনাকে দিবে অ্যান্ড হচ্ছে রেসপন্স করবে। থ্যাংক ইউ সো মাচ।